আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তবে এ নিয়ে নানা চ্যালেঞ্জের কথা জানালেন বিশেষজ্ঞরা। শাহরিয়ার বাঁধনের বিশেষ প্রতিবেদন। প্রবাসে প্রায় 1 কোটি বাংলাদেশি রয়েছেন যারা দীর্ঘদিন ভোট প্রক্রিয়ার বাইরে। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রেমিটেন্স যোদ্ধাদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার। এটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা হবে। আমরা যে যেখানে আছেন, আপনারা যে যেখানে কর্মরত আছেন, ভোটার আপনি হবেন, ভোটার হবেন এবং ভোট দিতে পারবেন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রস্তুতির কমতি নেই নির্বাচন কমিশনেরও। পরিকল্পনা রয়েছে পোস্টাল ভোটের। নানাভাবে চেষ্টা করতেছি যাতে প্রবাসীদেরকে ভোটের আওতার মধ্যে আনা যায়। এবারের মাধ্যমটা হবে পোস্টাল ব্যালট। প্রবাসীদের কাছে শুধুমাত্র সিম্বল ব্যালট যাবে, সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট। প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নির্বাচনকে আরো অন্তর্ভুক্তিমূলক করবে বলেও মত বিশেষজ্ঞদের। প্রবাসী ভোটাররা আগে ভোট দিতে পারতো না, তাদেরকে যদি ভোটাধিকার দেওয়া হয় তো এটা একদিক থেকে ভালো, যে তাদেরকে দেশের সাথে সম্পৃক্ত করা। এই ব্যাপারে যত দূর সম্ভব একটা স্বচ্ছ পদ্ধতিতে জনগণও কি চায় সেটা দেখে সেই ব্যবস্থা করা উচিত। তবে প্রবাসীরা যাতে প্রযুক্তির অপব্যবহার কিংবা প্রোপাগান্ডায় না জড়ান সে বিষয়ে ইসিকে সতর্ক হতে বলছেন তারা। আমাদের প্রবাসী ভোটাররা যদি ডিসইনফরমেশনে জড়ায় যায়, এটা হলো বড় ঝুঁকি। ফেক প্রোপাগান্ডা, এইটা আমাদের কন্ট্রোল করাটা কিভাবে করা যেতে পারে সেটা হয়তো নির্বাচন কমিশনকে ভাবতে হবে। ভোটাররা একটা বিরাট প্রত্যাশা নিয়ে আছে, আমরা কিন্তু কখনোই একটা ভালো নির্বাচন পাইনি। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করাটাই সার্থকতা বলে জানান বিশেষজ্ঞরা। মাঠে দিলে শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।